হ্যালো এভরিবডি, ওয়েলকাম ব্যাক। ট্রেনিংয়ে ব্যাক করছে কুন্দে বালদে, এরিক গার্সিয়া অবশ্য বলের উপরে প্র্যাকটিসে ব্যাক করছে, কিন্তু কুন্দে বালদে তাদেরকে আলাদা রেখে, অর্থাৎ বলের বাইরে রেখে ট্রেনিং করানো হচ্ছে। আমরা দেখতেছি যে আলাদা কোচিং স্টাফ তাদেরকে নজরদারিতে রাখতেছে কিংবা টেক কেয়ার করতেছে। হয়তো আগামীকালকে বলের উপরে পাঠানো হইতে পারে পুরো টিমের সাথে। এখন তাদের যে বর্তমান কন্ডিশন, সেটার প্রেক্ষিতে বলা যায় যে তারা স্বাভাবিক অবস্থায় আছে। কুন্দে বালদে দুইটাই মোটামুটি স্বাভাবিক অবস্থায় আছে, এই জন্য তাদেরকে পিচে নিয়ে আসা হয়েছে। তো তারা বলের উপরে কখন আসে, পুরো টিমের সাথে কখন অ্যাড হয়, সেটা হবে গিয়ে দেখার মুখ্য একটা বিষয়। এই মুহূর্তে আরেকটা নিউজ আমাদের সামনে আছে, বা আরেকটা রিউমার আছে সেটা বলা যাবে। পাবলো গোবি সে আগামীকালকে যেই ম্যাচটা আছে, আগামীকালকে বলতে 15 তারিখে 9টা 15 মিনিটে বাংলাদেশ সময় রাত 9টা 15 মিনিটে সেভিয়ার এগেনস্টে খেলতে নামবে বার্সা। তো সেভিয়ার এগেনস্টে ম্যাচটা কতটুকু কী হবে সেটা নিয়ে একটু পরে বলতেছি। তার আগে যদি বলি পাবলো গোবি এর নিউজটা, সে আগামীকালকের স্কোয়াডে অ্যাড হওয়ার একটা সম্ভাবনা আছে। তবে সেটা ঘটে কি না সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। এখন গ্রিন সিগন্যাল পাবে কি না সেটা তো আমরা এই মুহূর্তে আন্দাজ করতে পারি না, কারণ ওই সংক্রান্ত কোনো বড় কোনো নিউজ অথবা ভরসা করার মতো কোনো আপডেট ওইভাবে আমাদের কাছে নাই। বড় কোনো নিউজ স্টেশন ওইভাবে নিউজ করে নাই। তো এখন অপেক্ষা করতে হবে স্কোয়াড পাবলিশ হওয়ার আগ পর্যন্ত। স্কোয়াড পাবলিশ হয়ে গেলেই আমরা সেটা দেখতে পারবো যে সে ওইখানে আছে কি না। যদি না থাকে তার মানে আরেকটু অপেক্ষা করতে হবে। পরবর্তীতে রায় বা এখনের এগেনস্টে ম্যাচ আছে, নিউক্যাসলের এগেনস্টে ম্যাচ আছে, ওইগুলোতে পাওয়া যাবে কি না ওইগুলোর জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে, দেখতে হবে। ওকে, এবার যদি সেভিয়ার এগেনস্টে যেই ম্যাচটা আছে, এটা লা লিগার 28 নম্বর ম্যাচ হতে যাইতেছে। এই মুহূর্তে লা লিগার টেবিল টপে অবস্থান করতেছে বার্সা। টেবিল টপে আছে ক্লিয়ারলি 4 পয়েন্টের ডিফারেন্স নিয়ে। সেকেন্ডে রিয়াল মাদ্রিদ অবস্থান করতেছে, তাদের সাথে 4 পয়েন্টের ব্যবধান, তাদের পয়েন্ট 63, +4 করলে 67 হয়। বার্সা 67 পয়েন্টস নিয়ে টপ পজিশনে অবস্থান করতেছে। 27টা করে ম্যাচ শেষ, 28 নম্বর ম্যাচ খেলবে কালকে, অর্থাৎ 15 তারিখ বাংলাদেশ সময় রাত 9টা 15 মিনিটে। তো সেভিয়ার এগেনস্টে ম্যাচটা ডিফিকাল্ট হবে। তার কারণ হলো আমরা এই সিজনে লা লিগাতে 4টা ম্যাচ লুজ করছি বা হারছি। এর মধ্যে প্রথম ম্যাচটা ছিল সেভিয়ার এগেনস্টে, মানে হারের কথা বলতেছি, ওইটা সেভিয়ার মাঠে ছিল। তো ওইখানে আমরা হেরে আসছিলাম। পরবর্তীতে আবার রিয়ালের এগেনস্টে সেকেন্ড ম্যাচটা হার হয়, তারপরে রিয়াল সোসিয়েদাদ, তারপরে জিরোনা। এই 4টা ম্যাচ বার্সা লুজ করে এই সিজনে লা লিগাতে। তো যেহেতু সেভিয়ার এগেনস্টে তাদের মাঠে বার্সা হেরে আসছে, পূর্ণ পয়েন্ট ড্রপ করে আসছে, সেক্ষেত্রে তাদের কনফিডেন্স এমনিতেই আছে। তারা বার্সাকে একবার হারাইছে এই সিজনেই, বলা যায় যে রিসেন্টলি। তো সেভিয়ার এগেনস্টে তো রিসেন্টলি একবারই খেলছি এই সিজনে, যেটা লা লিগার ম্যাচ ছিল, অন্য কোনো কম্পিটিশনে খেলা হয় নাই বা সুযোগ ছিল না। তো তাদের কনফিডেন্স এমনিতেই আছে, আত্মবিশ্বাস আছে। তো এখন দেখা যাক তারা কি করে। হোম গ্রাউন্ডে যেহেতু খেলা, ক্যাম্প নুতে, সেক্ষেত্রে এই জায়গাতে আমাদের অ্যাডভান্টেজ থাকবে, ফ্যান্স পাওয়ার তো অবশ্যই। এখন বাকি সব কিছু আমরা 90 মিনিটে দেখব, মাঠের মধ্যে কি ঘটে না ঘটে। সেভিয়াকে ফেস করা অনেক বেশি পরিমাণ সহজ হবে সেটা মনে করার কোনো কারণ নাই। এই মুহূর্তে অনেক কিছুই বলতে পারবো, অনেক কিছুই বলা যাবে, কিন্তু মাঠের মধ্যে আমরা দেখব যে সেই অনেক কিছুর বাস্তবায়ন কিভাবে ঘটে না ঘটে। এখন সেভিয়ার এগেনস্টে পয়েন্ট আমাদের 3 পয়েন্ট দরকার, প্রতিটা ম্যাচেই দরকার, কারণ লা লিগা টাইটলের কাছে যাইতে হলে এই মুহূর্তে তো আর পয়েন্ট ড্রপ করার কোনো সুযোগ নাই। ইতিমধ্যেই 4টা ম্যাচ লুজ করার কারণে 12 পয়েন্ট ড্রপ করা হয়েছে। তো জিরোনার এগেনস্টে ড্রপ করা, রিয়াল সোসিয়েদাদের এগেনস্টে ড্রপ করা, এগুলা ছিল অগঠন। সেভিয়ার এগেনস্টে মোটামুটি সেভিয়া ফাইট দেওয়ার মতো টিম, সেটা আমরা জানি লা লিগার হিসাব অনুযায়ী। আর রিয়ালের এগেনস্টে ড্রপ করা, ওইটাকেও আমরা স্বাভাবিক হিসাবে দেখতেছি। সেভিয়া, রিয়াল মাদ্রিদ দুইটাই স্বাভাবিক হিসাবে দেখা যায়, কিন্তু যখন রিয়াল সোসিয়েদাদ জিরোনা, অবশ্যই এটা ঠিক আছে, বার্সা ম্যাচ খেলতেছে 27টা ম্যাচ, এখানে 3-4টা হারবে না, এটা কিন্তু তো এভাবে তো হয় না। 27টা উইন করবে ওই রকম পর্যায়ে যে
আমরা প্রেডিক্ট করবো বা ওইরকম পর্যায়ে আছে সেইটা মনে করার কোনো কারণ নাই। 4টা হারছে তাও অনেক কম, কিন্তু আমরা যদি আলটিমেটলি বিবেচনায় যাই তবে রিয়াল মাদ্রিদ তারাও 4টা হারছে, ড্রয়ের পরিমাণ আছে, ড্রয়ের পরিমাণ বার্সা থেকে বেশি, এই জন্য 2 পয়েন্ট করে ড্রপ করার কারণে এই মুহূর্তে এসে পূর্ণ 4টা পয়েন্টের ক্লিয়ার ডিফারেন্স তৈরি হয়েছে। হারের সংখ্যাও আছে 4টা, সমান সমান, মানে বার্সাও 4টা হারছে, রিয়ালও 4টা হারছে এই সিজনে লা লিগাতে। তো সেভিয়ার এগেইনস্টে এখন 3টা পয়েন্ট আমাদের দরকার, এইটা অ্যাড করলে পরবর্তীতে পরের ম্যাচ শুরু হওয়ার আগ পর্যন্ত আমরা নিরাপদে থাকতে পারবো বা চিন্তামুক্ত থাকতে পারবো। আর আরেকটা ম্যাচ আছে রিয়ালের এগেইনস্টে, যেটা হবে আমাদের জন্য হোম ম্যাচ। আমরা সেভিয়ার এগেইনস্টে যেই ম্যাচটা খেলছিলাম বা খেলে ফেলছি ওইটা অ্যাওয়ে গেম ছিল, আবার রিয়ালের এগেইনস্টে যেটা খেলছি ওইটাও অ্যাওয়ে ছিল, ওই দুইটাই আমরা হারছি। তো এখন সেভিয়ার এগেইনস্টে যেটা খেলবো সেটা হোম ম্যাচ হবে, পরবর্তীতে আমরা রিয়ালের এগেইনস্টে আরেকটা ম্যাচ খেলবো, ওইটা হবে আমাদের হোম ম্যাচ। তো এখন সেভিয়ার এগেইনস্টে খেলতে যাইতেছি, এখানে পয়েন্ট ড্রপ করা যাবে না, এটা হচ্ছে প্রথম কথা। পয়েন্ট হোল্ড করতে হবে, লা লিগা টাইটেলের কাছে যাইতে হলে এই মুহূর্তে আর ড্রপিংয়ের কোনো সুযোগ নাই। এখন কিভাবে ক্যাচ করা যায়, তো লেটস ব্যাক টু দ্য ইনজুরি পয়েন্ট। ইনজুরি আমরা দেখতেছি যে ইনজুরি সমস্যা তো বার্সার সাথে লেগেই আছে। বার্সার সাথে এই সিজনে কখন ইনজুরি ছিল না, একদম সিজনের শুরু থেকে এখন পর্যন্তই আছে। এবং যে টাইট স্কেজুয়াল, এইটা নিয়ে আমরা গত যে রিয়াল মাদ্রিদ ভার্সেস ম্যানচেস্টার সিটির ম্যাচটা গেছে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের রাউন্ড অফ 16-এর ফার্স্ট লেগ, যেটা রিয়ালের হোম গ্রাউন্ডে ছিল। তো ওই ম্যাচটা পরে, ওই ম্যাচটা শেষে আমরা দেখছি যে কর্তোয়া সে কথা বলছে প্রেসে বা রিপোর্টারের সামনে, ওইখানে সে এই স্কেজুয়ালের বিষয়টা সে উল্লেখ করছে বা মেনশন করছে। তো প্লেয়াররা এখন যে টাইট স্কেজুয়ালের মধ্য দিয়ে যাইতেছে, এটার কারণে তাদের ইনজুরি হওয়ার সম্ভাবনাটা এমনিতেই বেড়ে গেছে। এটা শুধু বার্সাতে না, যাদের ধৈর্য বেশি, সহ্য ক্ষমতা বেশি, তারা টিকে থাকতেছে, এটা হচ্ছে গিয়ে পয়েন্ট। আর যারা দেখা যাইতেছে যে এটা সহ্য করতে পারতেছে না, স্কেজুয়ালের ভেতরে সার্ভাইভ করতে পারতেছে না, তারাই ইনজুর্ড হচ্ছে এবং ঘন ঘন। আমরা এই সিজনে পেদ্রিকে 2বার দেখছি মাঠের বাইরে গেছে, এখন ফ্রাঙ্কি আছে, আলদে কুন্দে তারা গেছে, এরিক গার্সিয়া মানে ট্রেনিংয়ে ফিরে আসছে, তার কখন কি হয় সেটা বলা যায় না, কারণ একটানা খেলে যাইতেছে সিজনের শুরু থেকে এখন পর্যন্ত। এখন ট্রেনিংয়ে ব্যাক করছে, বাকিটা সময় টিকে থাকা দরকার, সার্ভাইভ করতে পারবে। আমরা এরিক গার্সিয়া যথেষ্ট পরিমাণ সহ্য ক্ষমতা ভালো, এটা বলবো আমি। তো এখন পরবর্তী সময়টা কীরকম থাকে সেটা হচ্ছে দেখার বিষয়। বালদেকুন্দে যেহেতু আলাদাভাবে ট্রেনিং শুরু করছে কোচিং ডিপার্টমেন্টের স্টাফের আন্ডারে, এখন দেখা যাক সে বলে কখন আসে, মানে মেইন টিমের সাথে কখন আসে, আমরা অপেক্ষায় আছি, খুব দ্রুতই হয়তো আসবে। আর পাবলো গবির বিষয়টা তো বললাম, আবারও সামারি হিসাবে যদি বলি, পাবলো গবি খুব দ্রুতই হয়তো স্কোয়াডে অ্যাড হবে। এখন সেভিয়ার ম্যাচের স্কোয়াডে অ্যাড হয় কিনা সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। থ্যাংক ইউ ভেরি মাচ, সাবস্ক্রাইব।